দল নির্বাচন নিয়ে আপনার ছেলে ব্যস্ত, মারামারি নিয়ে, দাঙ্গামা নিয়ে, হাঙ্গামা নিয়ে, হইচই নিয়ে, লুটতরাজ নিয়ে, অন্যায় নিয়ে, অরাজকতা নিয়ে, চাঁদাবাজি নিয়ে। বাংলাদেশে এখন মানুষ বলছে যে বিবাহ করলেও চাঁদা দিতে হবে। তা আপনার ছেলে কি করে? আপনার ছেলে নাকি গোল্ডেন পেয়েছে, বড় ডাক্তার। ও যে ডাক্তার, তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে, তো ধোঁকাবাজ, ও তো প্রতারক, ও তো জাতির শত্রু। ওকে আপনি টাকা খরচ করে মানুষ করেছেন কেন বলেন তো দেখি? আমি ছেলে মানুষ করেছি জাতির জন্য, জাতিকে কল্যাণে নিয়ে যাবে সেই জন্য। জাতিকে অধপতনে দিয়ে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, অন্যায় করে, অবিচার করে, জোর করে জমি দখল করে, মানুষকে জেল হাজতে দিয়ে সারা দিন অন্যায় করে বেড়াচ্ছে। তাই আপনি বলছেন আমার ছেলে গোল্ডেন পেয়েছে? কেন বলবেন আপনি এ কথা? এর জন্য আপনি দায়ী। চলেন দেখি, এই নিয়ে আজকে আপনার সাথে জরুরি কথা রয়েছে। এই ছেলেরা, মেয়েদের চুপ থাকতে বলো। যারা আপনারা আছেন সম্ভব হলে বসে আলোচনা শুনুন। জায়গা না থাকে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। আমি আপনার জন্য এসেছি, অপ্রয়োজনীয় কোনো কথা নেই। 90 সাল থেকে মাঠে আছে, এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। আজকে অপ্রয়োজনীয় বলবো কথা, এমনটা মাথায় হিসাব নিয়ে আসিনি। তবে আপনার উপরে আমার অনেক দুঃখ, আফসোস আছে। আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে যা ভেবেছেন তা ভুল হয়েছে। আপনার ছেলে মেয়েকে নিয়ে ভাবাটা দেখলে আমার মনে হয় চাঁপাই নবাবগঞ্জের ওই কথা, কি কথা, আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। এরকম মনে হয় আপনাকে দেখলে। আপনারা স্বামী স্ত্রী কিনা গল্প করেন, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমি বড় ডাক্তার করব, বড় ইঞ্জিনিয়ার করব। প্রায় ইঞ্জিনিয়ারই চোর। আমি বলিনি সবাই চোর। তো আপনি জাতির জন্য কি দেখাতে চাচ্ছেন, কি করতে চাইলেন? আর যেটা বাড়িতে আছে ও চাঁদাবাজ, ও দল সংগঠন নিয়ে ব্যস্ত আছে, আর একজনের বদনাম করে, গীবাত করে, আর একজনকে জেল হাজতে দেয়। যে কোনো মূল্যে তাকে ঠেকানোর জন্য সে ব্যস্ত। চলুন সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের পরিবারকে, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ এটা আদেশ করলেন। আমি আমার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাতে পারি, কি পথ হতে পারে, আল্লাহ তো আমাকে আদেশ করছেন। আমাকে, আপনাকে বলছেন যে তুমি তোমার পরিবার, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও। কি কলা কৌশল আছে যা দিয়ে আমি পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি? চলেন দেখি। লোকমান হাকিম বলেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আব্বু, শিরক করো না, শিরক মহাপাপ। কোনোদিন বলে দেখেছেন আব্বু শিরক করো না? বলবেন কি করে? ছেলে মেয়ে তো সকালে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, তো আপনি বলবেন কি করে? আপনি নিজেই মুশরিক, ছেলে মেয়ে মুশরিক। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরকের বন্যা চলেছে। মানুষে তো বলে বন্যা যখন খুব বান বেশি হয় তখন বন্যা চলে। নদীর উপর দিয়ে, আশপাশের উপর দিয়ে, সরজমিনের উপর দিয়ে চলে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরকের বন্যা চলছে। কেমন কোনো ছেলে জন্ম নেয়নি এদেশের মাটিতে যে ঠাকুরের গানকে ঠেকে একটা মুসলিম গান বানাতে পারে? এমন কোনো মুসলমানের ছেলে জন্ম নেয়নি, কেউ একটা ছেলে জন্ম দেননি, এমন একটা কেউ মানুষ করতে পারেননি। ঠাকুরের গান কেন এখানে? আপনার শরম হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? শুনুন, আপনার অবস্থা দেখলে, ছেলে মেয়ের অবস্থা দেখলে আল্লাহ তাআলার ওই কথাটাই মনে পড়ে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালহ মজাল, বরং তার চেয়ে খারাপ। এই তো আপনার জীবিকা নির্বাহ, ছেলে মেয়ে নিয়ে যা করছেন। অবাক হবেন আপনি,
যারা আপনার ছেলে মেয়ের উপরে দলীয় দাপট, ক্ষমতা, গণতন্ত্র চাপিয়ে দিয়েছে, যারা এ মোবাইল করে আপনার হাতে, ছেলে মেয়ের হাতে বড় মোবাইল দিয়েছে, জুয়া দিয়েছে, আড্ডাবাজি দিয়েছে, ল্যাংটা মেয়ে দিয়েছে, তারা এই কাজে লিপ্ত তা আমার মনে হলো না। আমি 22শে ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর লন্ডনে থাকলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম, দূর দূরান্ত, কোনো সময় 6 কিলো, 8 কিলো, 12 কিলো, 10 কিলো গেছি লন্ডন থেকে বিভিন্ন এলাকায়। আর আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সে উঠলাম, সিঙ্গাপুরে 14 ঘন্টা লাগলো বিমানটাকে দিল্লিতে লন্ডনে পৌঁছিতে। তো আমার এই লম্বা সময়ে কোনোদিন দেখলাম না যে কোনো জায়গাতে দুজন বসে গল্প করছে, আড্ডা পিটছে। মারামারি তো, চাঁদাবাজি তো বহু দূরের কথা। মোবাইলে, কারো মোবাইলে আমার চোখে পড়লো না যে ল্যাংটা মেয়ে নাচছে। বয়স্ক মানুষও পড়া নিয়ে ব্যস্ত, বিমান চলছেও পড়া নিয়ে ব্যস্ত আছে, বা মোবাইলে কোনো হিসাব নিকাশ করছে বা বই পুস্তক পড়ছে। এইটা নজরে পড়লো। কিছু কিছু মহিলা পুরুষ দুই একটা যারা নাটক দেখছে বলে আমার অনুমান। আমি তো টিভির সামনে কোনোদিন 1 মিনিটের জন্য দাঁড়াইনি। তো যে সিটে বসে আছি সে সিটের সামনে এটা টিভি, যদিও আমি চালু করি না, এই জন্য যে আমি চালু করতে পারি না। এখন চালু করতে পারলে সে চালু করে দেখতাম কি না কিছু, সেটা পরের কথা। চালু তো করতেই পারি না। রিং হলে শুধু অন করতে পারি। আপনি বলেন যে নামটা সেভ করে রাখেন, কিন্তু আমি তো সেভ করতে পারি না। জাতিকে ফাঁকি দিতে আসিনি। ছেলে মেয়ে মানুষ করছেন কেন এভাবে পশু প্রাণীর মতো করে? জাতির জন্য মানুষ করেন। ও তো বোঝা, ও তো চাঁদাবাজি করে, ও তো দাগাবাজি করে, ও তো রাহাজানি করে, ও তো অন্যায় করে, ও তো অবিচার করে, ও তো মানুষকে জেল হাজতে দেয়। এই তো আপনার ছেলে মেয়ের চরিত্র। এটাতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? চলেন, লোকমান হাকিম বললেন, বোনাইয়া, শিরক করো না আব্বু, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। তার 1 নম্বর বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। জীবনে কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে যাবেন না, যা হবে হবে। মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মনে হবে মা। মনে হবে যে এর চেয়ে খারাপ মানুষ দুনিয়া তার কেউ নেই। এরপরেও মুখ খুলতে পাবেন না। বইয়ের নামে কোনোদিন অ্যাকাউন্ট খুলবেন না ভুলেও। মায়ের সাথে যদি গন্ডগোল হয়, হইচই হয়, মা যদি চলে যায় তার নানি, আপনার নানির বাড়ি, তবুও মা, ওকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন, টাকা বেশি হয়ে গেলে আরেকজনের সাথে চলে যাবে। 19-20 হলে হয় খালি, এমনি তো বুদ্ধি কম। জীবনে কোনোদিন ভুলেও বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ভালোবাসতে বলেছেন সেভাবে ভালোবাসবেন। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়েন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা, বলবেন না যে তোমার রংটা কালো, বলবেন না যে তোমাকে দেখতে ভালো লাগে না। এইসব নোংরা মন্তব্য করবেন না, এতে সংসারে অশান্তি নেমে আসে। তখনও আপনাকে ভালোবাসতে পারে না। আল্লাহ তাজিরবালা লজে, মুখের ওপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। নিজের বাড়ি ছাড়া একবারে টোটালে কোথাও যেতে দিবেন না, জরুরি দুর্ঘটনা ছাড়া। মায়ের বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, এসব সব বাতিল। শ্বশুর বাড়ি যদি যেতেই হয় নিজে আপনি যাবেন। বিবাহের বাড়ি যেতে দিবেন না স্ত্রীকে, যা হবে হবে, ওখানে স্বামীর সংখ্যা বেশি হতে পারে। বিবাহের বাড়ি যাবেন না। আর থোবড়া শব্দটা পেশাব করে দিতে হবে। 20 বছর পরে কেউ যদি বলে থোবড়া কি জিনিস, তখন আর একজন বলবে থোবড়া কি, আমিও তো জানি না, তো ডিকশনারিতে দেখো থোবড়া কি জিনিস। এমনভাবে ভুলে যেতে হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের এমন কোনো পথঘাট নাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, যেটা জায়েজ। বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই হারাম, সবই না জায়েজ, সবই হারাম, সবই না জায়েজ। একটা পদ্ধতিও জায়েজ নাই। 30 বছর থেকে বলছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিবাহ পড়াতে গেছি, আপনার দুবাই গেছি বিবাহ পড়াতে, আমি বিবাহ পড়াতে মালয়েশিয়া গেছি, আমি বিবাহ পড়াতে চট্টগ্রাম গেছি। আগে বলেছি আমার অনুকূলে হলে হবে, না হলে আপনারা করেন, আমি গেলাম।
আর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি শতবার আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলি। জীবনে কোনোদিন কোনো জায়গাতে গিয়ে মসজিদের সভাপতি বা সম্মেলনের সভাপতিকে হিসাব করে কথা বলতে হবে, উনি যেটা বলে দিবেন সেটা আমাকে বলতে হবে, এরকম কোনো সময় আল্লাহ আমার জন্য 1 মিনিটের জন্য দেয়নি। আমি যেটা বলবো সেটাই। উনি আমাকে পয়সা দিবেন তাহলে বাড়ি যেতে পারবে, এই হিসাব তো আমার মাথায় কোনোদিন আসেনি, কোনো দিন আসেনি। সবচেয়ে বড় পাপ শিরক করা, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। এই ছেলে শোনো, ওই হাদিস ঠিক, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যেদিন তুমি তোমার মায়ের কোলে ছিলে, বারবার পেশাব করছিলে, সেদিন তোমার মা যদি একটু মজাক করে স্নেহ করে মারেছে, এই অত পেশাব করিস কেন রে, সেটা জায়েজ ছিল। কিন্তু এখন তুমি যদি বলো আম্মা অত পেশাব করেন কেন, এই কথা চলবে না, এটা নাজায়েজ। এই কথা বলার তোমার সুযোগ নেই। তোমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, তোমার বউ দেখতেও পারে নাও দেখতে পারে। পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল করাবা তুমি, গোসল দিয়ে দিবা তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি, মেডিকেলে তুমি নিয়ে যাবা, তার যা কিছু প্রয়োজন তুমি সব করবা, তুমি বাধ্য। মুখ দিয়ে গালি দিচ্ছে তোমার বউয়ের বিরুদ্ধে, যাকে পাচ্ছে তাকে বলছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না, তারপরও তুমি মুখ খুলতে পাবা না। কথা বুঝাতে পারিনি মনে হয়, যে সরাসরি আপনার মুখের উপরে বলছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না। আপনি ধরে আছেন, গোসল করাচ্ছেন, কাঁধে করে আপনি বাজে হাতে নিয়ে যাচ্ছেন মেডিকেলে গিয়ে সবার সামনে বলছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না। তখন আপনি কি করবেন? মুখ খুলতে পাবেন না। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, সিরিয়ালে পাপ হিসেবে দ্বিতীয় পাপ আর কেউ নেই, এটাই প্রথম। দ্বিতীয়, তৃতীয় হচ্ছে শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী। চাঁপাইনবাবগঞ্জ জেলে 20 বছর 30 বছর থেকে বহু মানুষ আছে, নিজেই জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব, জজের সামনে বলবি অমুককে আমি নিজ চোখে মারতে দেখেছি। যার নাম বলছে সেদিন সে চাঁপাইনবাবগঞ্জে ছিল না, সেদিন সে রংপুরে ছিল। এর নাম হচ্ছে দলীয় দাপট। কয়দিন বাঁচতে এসেছো, ক্ষমতা দেখাও কেন? ক্ষমতা দেখাও কেন? যে পরামর্শ আমি দিয়েছি সেই পরামর্শে আসেন। আমি বলেছি জীবনে 4টে জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা 2 ধরনের, একটা হলো মোবাইলে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখা, এটা হলো এক আড্ডা পিটা। আর এক আড্ডা পিটা হলো দোকানে বসে চলছে এর বদনাম ওর বদনাম, আর ইয়াতে টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, আর সব বসে আছে মুরব্বীরা এসর সালাত আদায় করে। এরা মুরব্বী ছি ফু। ওকেই জিজ্ঞাসা করেন যে আপনি ভালো মানুষ। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ, আল্লাহ মাফ করো, আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন। 16 বছর আমার ছাত্র জীবন, 37 বছর চলছে শিক্ষক জীবন। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি শিক্ষক। আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার মা বলতো 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না। নাচল মাদ্রাসা থেকে পায়ে হেঁটে রহনপুরে এসেছি, এই দৃশ্যগুলো আমার খুব মনে আছে। ওই স্টেশন থেকে এই স্টেশনে ট্রেন লাইন দিয়ে অনেক কয়েকদিন এসেছি। এসব এলাকার সাথে আমি খুব অতপ্রতভাবে জড়িত, আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। জজ জানে না ঘটনা কি, এমনিতেই চলছে। উকিল জানে না ঘটনা কি, যে যেমন টাকা দিয়েছে তার তেমন কথা বলে। কথা বলা যখন শেষ হয়ে যাবে তখন সব নিজ নিজ টাকা নিয়ে বাড়ি চলে যাবে। সাক্ষী নিজেই জানে না ঘটনা কি,
যে জেলে আছে সেও জানে না ব্যাপারটা কি, আমি কেন জেলে, আরে আমি তো সেদিন ছিলাম রংপুরে। এর নাম ক্ষমতা। বেশি ক্ষমতা দেখায়েন না। সময় 45 মিনিট। সময় কত? 45 মিনিট। জুলুমের ফলাফল এইটা, অন্যায় অরাজকতা অবিচারের ফলাফল এইটা। ফেরাউনের এর চেয়ে কম 2-3 মিনিট, ডুবলো নাই। ফেরাউন আধ সামুদ্র এর চেয়ে কম, হঠাৎ বিদ্যুৎ আসলো, নেই। এই 30 সেকেন্ড 1 মিনিট আধ সামুদ্র শেষ হয়ে গেছে। ফেরাউন সব মিলে 2-3 মিনিট হতে পারে, যেভাবে বোঝা যায়। এ ডুবলো, এ গেল, এ উঠলো, এ ডুবলো, শেষ। জুলুম, জীবনে জুলুম করবেন না। সহজ পথ, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি। হালাল রুজি তো আমি বলেছি চকলেট বিক্রি করে খাওয়ার কথা, আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি। আমি বলেছি চকলেট বিক্রি মানে কম পয়সার ব্যবসা। চকলেট বিক্রি মানে কম পয়সার ব্যবসা। ধোঁকাবাজি কেন? শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এখানে আর একটা কথা বলা থাকছে, সময়ের গতিতে আসতে পারে। উপার্জনের জন্য 4টা পথ। 1, দিন মজুরি, কিষান কামলা, পাট খাওয়া, সন্ধ্যায় টাকা শেষ। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হয় সাধারণত। 3, জমি চাষ, হয় সমান সমান, না হয় লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রসুল বলছেন, ইন্না তাজিরা সাদিকাল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ সাদা সিদ্দিকিন। আল্লাহ আম্বিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। কিন্তু অবাক কথা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকা যাবে। ব্যবসায়ী ও জাপান থেকে মাল নিয়ে আসে ইনপোর্টে, চট্টগ্রামে নামাই, সেই ব্যবসায়ী জি না। যে বাদাম বিক্রি করে সেও ব্যবসায়ী, যে চকলেট কলা বিক্রি করে সেও ব্যবসায়ী। সত্যবাদী হতে হবে। ঘটনা এমন কেন সেটা অন্য সময়ে। 1, দিন মজুরি। আল্লাহ রসুল বললেন, ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। কিষান কামলার টাকা সন্ধ্যায় দিয়ে দাও। আর চাকরি, মাসিক বেতন নির্ধারিত করলেন, তারপর বলেন, এই সাবধান, এই সাবধান, যা বেতন দিয়েছিস সেটাই, কোন রকম করে যদি আবার টাকা ইনকাম করো তাহলে এটা আত্মসাৎ, সাবধান। 3, জমি চাষ। অন্তর শক্ত হয়ে যায়, পছন্দ করছেন না আল্লাহ নবী, অন্তর শক্ত হয়ে যায় জমি চাষে। মানুষ ভীরু হয়ে যায়, মানুষ সঠিক পথে আগাতে পারে না জমি চাষ। তাহলে 3টারই খুব ভালো ফল বললেন না। 4, ব্যবসা। তখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। শুধু তাই নয়, আবার বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজারুল কিযব ওয়াল হালাফ। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, অজান্তে চলে আসে। ফাসুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও। ব্যবসার সময় এভাবে বললেন। শুধুমাত্র ব্যবসা করে আপনি জাতির উপকার করতে পারেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। একটু আগে দানের কথা বলছিল, তা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমরা বুঝেছি যে যে দান চাই তার প্রয়োজনে চাই। মানে আমাদেরকে বুঝাতে ভুল করেছে। আমাদেরকে বুঝতে হবে আমি আমার প্রয়োজনে দান করি। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে সিয়াম থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটা জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায়। এরকম কোনো ইবাদত পৃথিবীতে নেই। দান এমন একটা ইবাদত যা দিয়ে মাল বালা মুসিবত দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে সমস্যা দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায়, বুখারী মুসলিমের হাদিস। দান এমন একটা জিনিস যা হলো দলিল,
বিচারের মাঠে আমি দাঁড়াবো, আমি জান্নাত পাবো। আল্লাহ বলবেন কেন? আমি বলবো আমার কাছে দলিল আছে, এই জমি আমার, এই যে দলিল, এই বাড়ি আমার, এই যে দলিল, জান্নাত আমি পাবো। কেন? এই যে আমার কাছে দলিল আছে। দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, দান দিয়ে মানুষের পাপ মিটে যায়, যেভাবে পানি দিয়ে আগুন নিভিয়ে যায়। ওটা ব্যতিক্রম ইবাদত। শুধুমাত্র ব্যবসা করেই মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার কথাটি এইভাবে উল্লেখ করেছেন। বাকি পদ্ধতিতে মানুষ অসহায় মানুষের পাশে তেমন দাঁড়াতে পারে না। বলছিলাম শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, লা তুশরিক বিল্লাহি ইন কতালতা হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হলেও শিরক করো না, হত্যা করা হলেও শিরক করো না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন ভর্তি আছে, এরপরে যদি আমাকে বলো, যেভাবে বলো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। এই কথা আল্লাহ তাআলা আবার বিচারের মাঠে বলবেন। বিচারের মাঠে আমাদের সামনে আসবেন, এসে আল্লাহ বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এটা মূল কথা। কে কোন পাপ করেছে 40 বছর আগে, এখন সেগুলো মানুষের সামনে বলছো, সেটাই কি শিষ্টাচার? দুঃখিত। সাংবাদিক প্রতিষ্ঠানে গেছে কিছুদিন আগে, তো আমাকে কিছু জিজ্ঞাসা করছে। তো সাধারণত আমার সাথে দেখা হয় না এরকম কোনো লোকের। তো আমি সেদিন অফিসেই ছিলাম কোনো কাজে, এই সময়তে চলে এসেছি, দিয়ে আমার সামনে মুখামুখি হয়ে গেছে। তো আমাকে পুরাতন কথা জিজ্ঞাসা করছে। তখন আমি বলছি, সাংবাদিকতা করা ছাড়া আর কোনো কাজ পান না, ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাবেন, সাংবাদিকতা করতে এসেছেন কেন? আপনি জানেন না যে আল্লাহর নবী বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ্দুনিয়াল আখিরা, কেউ যদি কারো দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবে। আর আপনি আমাকে পুরাতন কথা জিজ্ঞাসা করেন, মানে কি বুঝাতে চান? ভিক্ষে জুটে না, কেউ ভিক্ষে দিবে না। এখানে এসেছেন কেন? 1 মিনিট, এই ছেলে এদিকে দেখো। আমার দিনী বোনেরা, একটু ধৈর্যের পরিচয় দেন। হ্যাঁ, একটু তো কিছু এসেছে, কিছু তো গেছে। দেবরের সাথে এসেছে, ভাসুরের সাথে গেছে। জবাব তো আমি দিব না, জবাব ওর স্বামী দিব, ওর বাপ দিবে। গল্প করতে করতে এসেছে, গল্প করতে করতে গেছে। কি শিষ্টাচার জীবনের ছেলে মেয়েকে শোনালেন। এদিকে দেখ, বিচারের মাঠে আল্লাহ একজন ব্যক্তিকে এইভাবে তার বাহু দিয়ে আড় করে নেবেন, ঢেকে নেবেন আল্লাহ নিজে, দিয়ে তার আমলনামাটা তার সামনে তুলে ধরবেন এভাবে। দেখো তো, চিনতে পারো কি এইগুলো পাপ কার? হ্যাঁ, চিনতে পারছি, এগুলো আমার পাপ। তুমি কি মনে করো আমার ফেরেশতারা এগুলো অন্যায় লিখেছে? না 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 না, আমি মনে করিনি এগুলো অন্যায় লিখেছে। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। আল্লাহর সাথে মুখামুখি কথা হচ্ছে। তখন আল্লাহ বলবেন, শোনো, তুমি মানুষের দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে, আজকে আমি আল্লাহ তোমার পাপ ঢেকে রাখতে পারি না?
যে পাপ তোমাকে দেখালাম সে পাপ আমি মাফ করে দিলাম, মুছে দিলাম, তুমি জান্নাতে যাও। তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে, সেই জন্য আমি তোমার দোষ ত্রুটি আজ কাউকে দেখতে দিব না। আর দল সংগঠনের গতি, বিধি, চরিত্র, বৈশিষ্ট্যই হচ্ছে আর একজনের পিছনে লাগা। ও ছাড়া বাঁচতেই পারবে না। ও যদি বলে আমি মুখ খুলি না কারোর বিরুদ্ধে, তাহলে মিথ্যা কথা হয়ে যাবে। কারো কথা আমি নাম নিনে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি যখন বাড়ি থেকে বের হই তখন তোমরা কারো খারাপ কথা আমার সামনে বলতে পারবে না। আমি তখন ওই লোকটার ব্যাপারে খারাপ ধারণা করব, এটা আমি চাই না। পৃথিবীর মানুষ শোনো, আমি জানি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সবচেয়ে বড় মুনাফিক। আমি তাকে কোনোদিন নিজের কাছ থেকে বের করে দিইনি, আমি তার কোনোদিন বদনাম করিনি, আমি বের করে দিইনি। এই জন্য জনগণ বলবে যে মোহাম্মদ নিজের লোককে বের করে দেয়। হাদিস বুখারী মুসলিম। কি করলেন জীবনে? না নিজে কিছু শিখলেন, না ছেলে মেয়েকে কিছু শিখালেন, না নিজে কিছু হালাল উপার্জন করলেন, না ছেলে মেয়েকে হালাল উপার্জনের কিছু শিখালেন, না নিজে কিছু শিষ্টাচার শিখলেন, না ছেলে মেয়েকে শিষ্টাচার শিখালেন। জীবনটা একবারে সোলানায় মিছের মতো হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার শক্ত অবস্থানে যাচ্ছি, দেখেন শুধু পিতা এখন চলছে। আল্লাহ রাসূল বলছেন, আনফিক আলাইহিক মিন তাওলিক, পৃথিবীর মানুষ, তুমি তোমার ছেলে মেয়েকে গড়ে তুলো, শিক্ষিত করো তোমার উপার্জিত সম্পদ দিয়ে। তোমার উপার্জিত সম্পদ মানে তোমার বাপের জমিদারি দিয়ে ছেলে মেয়েকে পড়াও, নইলে তুমি ব্যবসা করে ছেলে মেয়েকে মানুষের মতো করো, নইলে তুমি জমি চাষ করে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো, নইলে তুমি মানুষের বাড়িতে কাজ করে করো, নইলে তুমি ভিক্ষে চেয়ে ছেলে মেয়েকে পড়াও। তোমার ছেলে ভিক্ষে চাইতে পাবে না, আপনার মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না, আপনার ছেলে টোকাই হতে পাবে না। 25 থেকে 30 বছর পর্যন্ত, শেষ পর্যন্ত ভিক্ষা কে করবে বলেন তো? পিতা, বাপ করবে, ছেলে মেয়ে করবে না। 25 থেকে 30 বছর পর্যন্ত ছেলেটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে, তারপরে পয়সা উপার্জন। আপনাকে এই সিদ্ধান্ত আগেই তাড়াতাড়ি কে দিল? আপনি একটা পরিবারকে কবর দেওয়া পিতা, আপনি একটা অশিক্ষিত পিতা, জাতির জন্য ক্ষতি করেছেন, নিজের ক্ষতি করেছেন, সমাজের ক্ষতি করেছেন। সব অন্যায় আপনার ছেলে মেয়ে করে বেড়াচ্ছে। দুঃখিত, সব সময় আল্লাহকে বলেন, আল্লাহ আমি ছেলে মেয়ে মানুষ করতে চাচ্ছি জাতির জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য, আমি নিজের জন্য করতে চাই না। এভাবে বলেন, চলেন। পরের হাদিস, এই হাদিসের চেয়ে আরো শক্ত অবস্থানে এই হাদিসের পরের বাক্য আছে, আল্লাহ তারফাও আসাকা আদাবান, লাঠিটা পরিবারের উপর থেকে উঠিয়ে নিও না ছেলে মেয়ের উপর থেকে। প্রথমে আব্বু সালাত আদায় করো, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। 7 থেকে 10, 11 সালাত আদায় করেছ? জি না। দাঁত ভেঙে দেবো, দাঁত ভেঙে দেবো, পিঠের চামড়া তুলে দেবো, যাও সালাত আদায় করো। কোথায় ছিল, কোথায় ছিল এতক্ষণ? অক্ষরে অক্ষরে তল্লাশি চালাতে হবে, তার নাম পিতা। শক্তভাবে। এবার চলেন আপনাকে আমি শক্ত অবস্থানে আরো পিতা দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একদা এক যুদ্ধ সফর থেকে আসছিলাম, গলার হার হঠাৎ করে হারিয়ে গেল, খুঁজে পায় না, জনগণ আটকা পড়ে গেল, পানি নেই, ওযু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, এখান থেকে যেতেও পারি না, বিপাকে পড়ে গেলাম। জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি করেছে? আপনার মেয়ে গলার হার হাজিয়ে খুঁজে পাওয়া যায় না, আমরা এখান থেকে যেতে পারি না, পানিও নেই, ওযুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। তখন আবু বকর সিদ্দিক আয়েশার নিকটে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আবু বকর সিদ্দিক এসে ফালাকা জানি লাকজাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে মারলেন, এত জোরে মারলেন, ওই সময়ে আমার স্বামী
আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। তিনি যদি আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম। 1 মিনিট আমাদের দেশের গতি শোনাই। আমাদের দেশের শ্বশুর যদি মেয়ের ঘরে গিয়ে দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে ওদিকে আগাবে না এভাবে ঘুরবে? বুঝতে পারলেন না মনে হয়? আমাদের দেশের শ্বশুরেরা কিভাবে ঘুরবে? পাল্টা এভাবে ঘুরবে না? কিন্তু আরবি পরিবেশ এটা নয়। আয়েশা বলছেন আমাকে মেরে দিলেন, এসে সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত নবী রাসূল ব্যতীত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চেয়ে দামি মানুষ জন্ম নেয়নি, নিবেও না। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর ইতিহাসে মা হাওয়া থেকে শেষ পর্যন্ত আয়েশার মতো কোনো দামি মহিলা জন্ম নেয়নি, নিবেও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, সবচেয়ে বড় মহিলা, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামনে মেরে দিলেন। এবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। আমাদের দেশে আজও যদি যুবতী মেয়েকে বাপ হাত দিয়ে মারতে যায় আর মাছে ছেড়ে খেপে যাবে, হ্যাঁ হুঁশ নাই বুদ্ধি নাই মোটা হুঁসের মতন বড় বেটি ছেলেকে এভাবে মারতে যায়, হাত দিয়ে মারতে যায়। কি দেখেন, মানে এক আর এক হোঁচলামি।